সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজ ছিল শনিবার, সকালবেলায় আমার ছেলেকে পড়াতে বসিয়েছি। প্রতিদিন কিন্তু আমার এই সময়টা হয় না সকালবেলায় আমার ছেলেকে পড়াতে, কারণ সকাল দিকে রান্না বান্না থাকে, তো সেই জন্য আজ আমার রান্নার ছুটি। আজ আমাদের এখানে ঠান্ডার উপোস সেই জন্য কাল রাতে রান্না করে রাখা হয়েছে। আজকে ছিল পান্তা। দেখো ছেলেকে পড়াতে বসলাম, পড়িয়ে ওঠার পর একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ছোট ঝাঁটাটা নিয়েছিলাম, তো অতটা ওপরের দিকে যাচ্ছিল না পরিষ্কার করার জন্য। সেই জন্য বড় ঝাঁটাটা দেখো বাইরে থেকে নিয়ে আসলাম। এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবেই পরিষ্কার করা যাবে। আর ঘরে এত মাকড়সা যে কি বলবো! প্রতি সপ্তাহেও যদি একবার করে বা একদিন ছাড়াও যদি ঝুল ঝেড়ে দিই না, আবার একদিন পরে ঠিক সেই জায়গাতেই দেখবো আবারও কিন্তু ঝুল হয়ে গিয়েছে। কাল রাতে কি হয়েছে জানো? কাল রাতে 10টা নাগাদ আমরা পান্তা ভাতটা করে রেখেছিলাম। তার কারণ আমাদের যে আজকে ঠান্ডার উপোস না, আমরা জানতাম না। হঠাৎ রাত 10টার সময় খোঁজ পেয়েছিলাম, ততক্ষণে কিন্তু আমরা শুয়েও পড়েছিলাম, কারণ আমাদের একটু তাড়াতাড়ি ঘুমাতে যাই সেই জন্য। তো তারপর খবর পাওয়ার পর মা যখন বলল এসে, তারপর মা আর আমি দুজনে কিন্তু ঝটপট করে ভাতটা বসিয়ে দিলাম। 10টার পর ওই 11টার মধ্যে কিন্তু সব কিছু গুছিয়ে তারপর আবারও শুতে এসেছিলাম। তারপর কালকার আলু সেদ্ধটা করে রাখা হয়নি, সেই জন্য দেখো গরম গরম আলু সেদ্ধটা আজকে করলাম। আর এদিকে দেখো আমাদের মুরগিগুলো এবার সকাল দিকে ছেড়ে দেওয়া হয়। আগে তো একদমই ছাড়া হতো না, কিন্তু এখন সকাল দিকে দেখো ছাড়া দিলে ওরা ঘোরে ভালো মতোই। এদিকে দেখো মুরগিগুলোকে তোমাদের দেখাবো বলেই আসলাম। তো এদিকে এখন আমি এবার ভেতরের দিকে যাই বাড়ি। সকালবেলা আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আজকে তো রান্না বান্না নেই বলে সব কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমার ছেলেকে খাওয়ানোও হয়ে গিয়েছে, এবার কিন্তু বাজে 9:30-র কাছাকাছি। তো আমি ছেলেকে দিয়ে এসেই স্কুলে যাব। মা যেহেতু নেই, ডক্টরের কাছে গিয়েছে, সেই জন্য আমার আজকে স্কুলে দিয়ে আসতে হবে। নয়তো মাই প্রতিদিন দিয়ে আসে। দেখ বরকে বলবো একবার দিয়ে আসবার জন্য, যদি না দিয়ে আসে আমি যাবো। যাই হোক, চলো তাহলে। এখন তো এমনি ঘুরছি ফিরছি, আর আমার ছেলেকেও দেখো এই যে এখনো রেডি করে দেবো, খালি ড্রেসটা পরিয়ে। আর ওই যে দেখো ড্রেস সব বের করে আমি এদিকে রেখে দিয়েছিলাম। কি আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি দিয়ে আসবার জন্যে। তো চলো মাকালতলায় তাহলে যাওয়া যাক। এবার তাহলে দিয়ে আসতে বেরিয়ে পড়লাম। আর এদিকে যাওয়ার সময় আমার ছেলে আমাদের গাছেরই একটা পাতা দেখো তুলেছে। আর এই পাতাটা জানো তো, আমরা ছোটবেলায় বেড়ালের চোখ বানাতাম। তো এটা কিন্তু মামার বাড়ি থেকে আমাদের শেখা। তো এই যে দেখো, তো অতটাও ক্যামেরায় বোঝা দিয়ে আসলাম। আর এখন 10:30টার কাছাকাছি বেজে গিয়েছে। এবারে খুব জোরে খিদে পেয়ে গিয়েছে, এবার কিন্তু আমি খাবো। এখন দুধটা গরম বসিয়ে দিয়েছি এদিকে, আর ওদিকে টিফিন খাবো। আজ চপ মুড়ি, আর তার সাথে দেখো একটু চানাচুর নিয়ে নিয়েছিলাম। আর চপ দিয়ে তো মুড়ি খেতে খুব ভালো লাগে। দুপুরবেলায় চপ দিয়ে তো ভাত খাবো আলুর সাথে চাট করে। আর তার সঙ্গে মা কিন্তু একটু বেশি করেই আনিয়ে রেখেছিল মুড়ি খাওয়ার জন্য। তো দেখো চপ দিয়ে মুড়ি খেয়ে নিলাম। তো তারপর এখন জামা কাপড় তুলতে চলে এসেছি। সকালে অনেকটাই দেওয়া ছিল, তো সেই জন্য জামা কাপড়গুলো দেখো শুকিয়ে গেছে, সেই জন্য তুলে নিচ্ছি। আর আমরা জামা কাপড় না একটু শুকিয়ে গেলেই তুলে নিই, বেশিক্ষণ রোদে থাকি না। দেখো এতক্ষণ তো ওপরে ছিলাম, নামলাম এখন। আর এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, তুলে নিয়েছি। আর আমাদের এই যে গাছে তো, বড় গাছে তো বউল এসেইছে আমের। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ গাছটা কত ছোট, দেখো তোমাদের দাঁড়াও ব্যাক ক্যামেরা, এটা কত ছোট কিন্তু কতটা সুন্দর ফুলটা এসেছে। আম হলে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এখানে যেহেতু হনুমান, তো এই আমের ফুলগুলো না খেয়ে নিতে আসছে। এই যে দেখো, আর এদিকে দেখো আমাদের লেবু গাছেও কিন্তু ফুল এসেছে। এই যে, আর আম গাছটা দেখো কত সুন্দর, পুরো ভর্তি হয়ে গেছে। কিন্তু আগের বছরে জানো তো একটা গাছেও আম ছিল না, সব আম কিন্তু হয়েছিল, হয়ে ঝরে গিয়েছিল। পরে এখন আমি কিন্তু দেখো চলে আসলাম ওপরে। এবার একটু ঘুমাবো, তারপর আবার একটু বাদে উঠবো। আর এই পান্তা ভাত খেয়ে কিন্তু জানো তো খুব ভালো ঘুম আসে। আমার কিন্তু এই পান্তা ভাত খেয়ে জানো তো খুব ভালো ঘুম হয়। তো সেই জন্য এখন একটু ঘুমাবো। তো একটু আগে আসলাম, একটু 5 মিনিটের মতো বসেছিলাম। এবার জলটা খাবো। খাওয়া দাওয়া করে উঠেই না জলটা খাই না, একটু বাদে জলটা খাই। তো
সেই জন্য এবার জলটা খেয়ে তারপর ঘুমাতে যাবো। আবার তোমাদের দেখা করছি একটু বাদে ঘুম থেকে ওঠার 15 বাজে। এখন চলে আসলাম ঘুম থেকে উঠে নিচে। তো আজকে ছেলেকে টিফিনে বানিয়ে দেবো হচ্ছে ম্যাগি। তো আগের দিন ম্যাগিটা হচ্ছে ভেজে বানিয়েছিলাম বলে তার পছন্দ হয়নি আমার ছেলের, তো বলেছে মা জুস করে ম্যাগি করে দেবে। তো আজকে বলেছিলাম যে স্কুল থেকে আসলে ম্যাগি করে দেবো, তো সেই জন্য এখন ম্যাগিটা করে নিচ্ছিলাম। তো চলো তাহলে ঘরে গিয়ে ম্যাগিটা বসিয়ে দিই। তো দেখো ম্যাগিটা বানিয়ে ফেললাম। তো এবার একটু চুবড়ি চাপা দিয়ে হচ্ছে রেখে দেব। আজ ছিল শনিবারে আমার ছেলের হচ্ছে 4টে থেকে আঁকার ক্লাস থাকে। দেখো স্কুল থেকে আসতেই হচ্ছে আমি ওকে খাইয়ে দিয়ে হচ্ছে এখন দিয়ে আসতে যাচ্ছি আঁকার ক্লাসে ওর পিসির কাছে। তো এদিকে এসে দেখি তো আমার ননদের বিয়ের কিন্তু প্যান্ডেল দেখো আজ থেকে হচ্ছে শুরু করা হয়ে গিয়েছে। তো দেখো বাঁশটা কাটানো হয়ে গিয়েছে আর উপরে হচ্ছে তিরপলটাও দিয়ে দিয়েছে। এখন অনেকটাই হচ্ছে গুড ইভিনিং তোমাদের সবাইকে। এখন আমার ছেলেকে দেখো নিয়ে চলে আসলাম পড়ানোর জন্য। তো আজকে ড্রয়িং করে এসেছে, সেই আঁকাটাই হচ্ছে দেখো তোমাদের একবার দেখালো। আর তার সঙ্গে হচ্ছে যেটা ওর কাজ দিয়েছিল বাড়ির কাজ, তো সেই কাজটা নিয়েই হচ্ছে দেখো এখন আঁকতে বসেছে। আর দেখো ব্যাগ থেকে বেরোলো এই হচ্ছে এগুলো লেবু ফুল। আর লেবু ফুলের গন্ধ না খুব সুন্দর লাগে, অনেক দিন পর কিন্তু লেবু ফুলের গন্ধটা শুকলাম। আর এটা কিন্তু আমার ছেলে নিয়ে এসেছে হচ্ছে স্কুল থেকে। চলে এসেছি, এবার হচ্ছে রুটি বানানো হবে। আর আজকের রুটিটা হচ্ছে হবে গ্যাসেই। আর তার সঙ্গে হচ্ছে দেখো এই যে বেগুনটা আছে, এই বেগুনটাকে হচ্ছে কাটবো। তো একটু শুকিয়ে গেছে দেখো। রুটি বানানো হয়ে গিয়েছে, এখন বেগুন ভেজে নিচ্ছিলাম। তো বেগুনটা হচ্ছে বাপি আর হচ্ছে আমার বর দুজনে খাবে। আমি আর মা হচ্ছে কলা আছে, তো সেই কলা দিয়েই হচ্ছে রুটিটা খেয়ে নেব। সবেমাত্র ওপরে আসলাম, এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে ফেলবো, কোনো কাজই হয়নি, সবেমাত্র ওপরে এসেছি। জল ভরে নিয়ে আসলাম সঙ্গে করে। আর এই যে দেখো বরের খাবারটাও নিয়ে চলে আসলাম, বেগুন ভাজা আর হচ্ছে পরোটা, দুটোই কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে কি। আর এই যে আমার ছেলে এই যে দেখো বসে আছে। আর আমার বর একটু পরেই হচ্ছে খাবে। যাই হোক বন্ধুরা, ততক্ষণ আমি আমার মতো কাজ করে নিই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।